একজন মানুষ হয়ে থাকেন, সামান্য মমত্ববোধ থাকে, ভিডিওটা শেয়ার করবেন। এই যে কর্নারে থাকা মহিলাটা, সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে পরিচয় করে দিতে চাচ্ছি। মানে তাকে কে কিভাবে কমেন্ট করবেন, আজকে আমি কমেন্ট বক্স স্বাধীন উন্মুক্ত করে দিলাম। কারণ পারিবারিক প্রতিশোধ নিতে এই মহিলা তার মানে ভাসুরের যেই বাচ্চা আছে, বাচ্চাটার বয়স মাত্র 2 মাস, ঘুমন্ত একটা বাচ্চার পাটাকে বুঝতে পারছেন কি করে দিছে, ভাঙা দিছে। ভাবা যায় যে মানে মানুষের মধ্যে আজকালকার, আসলে আমি চিন্তা করি 2026-এ আইসা আমরা যে মানুষগুলো আছি, এদের মধ্যে আসলে কি হয়েছে, কেন এতটা হায়না মেন্টালিটির আমাদের তৈরি হয়েছে যে প্রতিশোধ নেবে। এই মহিলাটা আসলে দেখতে তো মহিলা, মানে আমি তারে কোন ভাষা যে বলবো আপনারা কমেন্টে লিখবেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নরসিংদীতে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই মহিলাটা সারা বাংলাদেশে চিনে দিবেন যে সে আসলে কেমন মাল। নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের এই ঘটনা। 2 মাসের ছোট্ট একটা বেবি তার পা ভেঙে দেওয়ার অভিযোগ করেছে তার আপন চাচির বিরুদ্ধে। তো যে ভিডিওটা আমরা দেখলাম, 2 মাস বয়সী একটি বাচ্চা ঘুমিয়ে আছে বিছানায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন মহিলা, যে শিশুটির আপন চাচি, তিনি রুমে প্রবেশ করেন। তারপর সে ঘুমন্ত শিশুটির কাছে গিয়ে তার পায়ে মোচড় দিয়ে পাটার ভেঙে ফেলছে। ভাই, ভাবা যায়, ভাবা যায় যে এগুলো আসলে কতটা, মানে আমি কি দেখতেছি আমি নিজেই আশ্চর্য। আর তো এই হঠাৎ করে বাচ্চাটা চিৎকার করে উঠছে। পারিবারিক ক্ষোভের জেরে এই ঘটনা ঘটাইছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এবং পারিবারিক সূত্রগুলো বলছে যে পাইকারদি গ্রামের জহিরুল হক ও গৃহবধূ সায়েবা বেগমের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই শিশুটির সাথে প্রতিদিন নানা ধরনের নিষ্ঠুরতা ঘটত। প্রায়শই ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে শিশুটা চিৎকার করে কাঁদা উঠত। তো দিনের পর দিন এরকম অস্বাভাবিক ঘটনা দেখা সবাই ভাবতো জিনে ধরছে, কবিরাজের কাছে গেছে, ঝাড় করছে, ফুক দিছে, থাকে না যে নবজাতক মা গেছে রান্নাঘর, হঠাৎ করে বাচ্চারা একটা চিল্লান দিয়ে কান্নাকাটি করে উঠছে। এখন এইটার পরে একটি কৌশল অবলম্বন করে বাচ্চাটির মা একটি গোপন স্থানে ঘরের মধ্যে তার একটা ক্যামেরা সেট করেন, মোবাইল ফোনের ভিডিও। তো তিনি বাথরুমে যান। প্রথমে তিনি ধারণা করছিলেন যে বাচ্চাটার হয়তো কেউ চিমটি কাটে। এখন ফুটেজে যা ধরা পড়লো, এটা কল্পনারও বাহিরে আমাদের কাছেও। ভিডিওটি দেখা যায় যে মায়ের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে আপন বড় ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করেন এবং শিশুটির সাথে তিনি এই ঘটনা ঘটে দিয়েছেন। আমি কি হাসবো নাকি কাঁদবো জানি না। তো এই ঘটনার পর থেকে আমরা যতটুকু জানলাম যে মাধবদী থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওসি কামাল হোসেন, তিনি বলছেন শিশুর পা ভেঙে দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই পরিবার রিপোর্ট করবে কিনা, কারণ পারিবারিক ভেজাল, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই মামলা দিবে কিনা, বা এটা নিয়ে করবে কিনা, ঘরে ঘরে ভেজাল লাগতে পারে, আইসা পা ধরে ফেলতে পারে, ভাবি গো, মা গো, বাবা গো, বুঝি নাই, এগুলো কিন্তু ঘটে। কিন্তু এই যে মানুষটা বা এই যে মহিলাটা, তিনি যে আসলে কোন লেভেলের একজন ক্যারেক্টার, চেহারা ছবি দেখেন মোটামুটি কিন্তু সুন্দর, খারাপ না, শান্ত, কিন্তু এই মহিলা এই কাজ করবে, এটা যেমন কল্পনার বাইরে। তার জন্য আপনারা নিজে বাদী হয়ে সরকারবাদী একটা মামলা দায়ের করবেন এবং কি তাকে অবিলম্বে গ্রেপ্তার করবেন। সারা বাংলাদেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেন। সাজা কি দিবেন এটা আপনারা জানেন, আমি আর বললাম না। ভালো থাকুন।